কেমন আছে আপনাদের গাছরা? কালকে বৃষ্টির পর গাছরা কিন্তু অনেকটাই ভালো আছে। ভালো আছে বলতে ভীষণ ভালো আছে। আমরা যতই গাছে জল দিই না কেন, বৃষ্টির জল হচ্ছে ওদের কাছে খুব একটা দারুণ খাবার। ওদের কাছে একটা মানে তৃষ্ণা মেটায়, এইরকম একটা জিনিস। তো যাই হোক, আর একটু বৃষ্টি হলে মনে হয় ভালো হতো, কিন্তু যা হয়েছে ঠিক আছে। বেশি চাইলে আবার তখন গন্ডগোল। এইটুকু বৃষ্টিতে সমস্ত মানে এত যে গরম পড়েছিল, হট করে সেই গরমটা কমে গেছে। আর গাছেরা ভীষণ ভালো আছে। ওরা বৃষ্টিতে আজকে সারাদিন জানেন তো গাছে জল দিতে হয়নি, কারণ ভোরের দিকেও একটু বৃষ্টি হয়েছে, গাছে জল দিতে হয়নি। আর সকাল থেকে না তেমন টাইম পাইনি। একবার পেয়েছিলাম, সেই সময় এসেছিলাম। আবার আজকে আমাদের রাতে দীঘার জন্য বাস ছাড়বে। এবারে এতগুলো লোক যাচ্ছে, তাদের সমস্ত খাবার দাবার সমস্ত কিছু কমপ্লিট করা, এই পুজো দেওয়া সব কিছু নিয়ে একটা সকাল থেকে খুব মানে তাড়াহুড়ো করছিলাম। তো যাই হোক, এখন একটু ঠিক হয়েছে, সব কিছু গুছিয়ে নিয়েছি। খালি এই মোটামুটি বেশিক্ষণ তো লাগবে না দীঘা যেতে, 4-5 ঘন্টার রাস্তা। তো মোটামুটি 12টার পর বাস ছাড়বে, আর ভোরবেলায় পৌঁছে যাব। রান্নার লোক টোক সবাই যাচ্ছে, তো সেদিকটা নিশ্চিন্ত হলো। সমস্ত কেনাকাটা গোছানো টোছানো সব রেডি, খালি এবার যাওয়ার পালা। আর তার আগে আমার গাছগুলো কালকে জানেন তো একটু ঝড় হওয়াতে আমার যেমন এই যে কাঁটামিলি গাছটা এইখানে ছিল, এইখান থেকে নিচে পড়ে গেছে, পড়ে গিয়ে টবটা ভেঙে গেছে। টবটা এমনিও ভাঙা ছিল, পড়ে গিয়ে আরও ভেঙে গেছে। তো যাই হোক, ওকে আমি এখন নিচেই রেখে দিয়েছি। শুনছি নাকি আজকেও একটু বৃষ্টি হবে। আর সকালবেলাটায় ভোরবেলায় একবার ছাদে এসেছিলাম, বৃষ্টির পর আকাশের দৃশ্যটা এত সুন্দর লেগেছিল যে আপনাদের কি বলবো। এক ঝটকায় মনে হয়েছিল যে আমার ছাদ দিয়ে মনে হয়েছিল যে আমরা কোথাও দূরে বেড়াতে এসেছি, এত সুন্দর লাগছিল। তো যাই হোক, আশা করছি আপনাদের গাছরাও এই বৃষ্টির জল পেয়ে খুব ভালো আছে, আর আপনারাও খুব ভালো আছেন। তো ভাবলাম বৃষ্টি হলো, বৃষ্টি হয় না, এত গরম, সবার খুব কষ্ট, সবাই খুব বৃষ্টির জন্য কাকুতি মিনতি করছিল। সেই বৃষ্টি হওয়ার পর যদি আমি একটা আপনাদের সঙ্গে একটু কথা না বলি, একটা যদি ভিডিও না দিই, তাহলে কিন্তু খুব খারাপ দেখায়, তাই না? অবশ্যই খোঁজ রাখা দরকার, আপনারা কেমন আছেন, আপনারা ভালো আছেন কি না, আপনাদের গাছেরা কেমন আছে। অবশ্যই আমি হয়তো আপনাদের ঠিক সামনাসামনি আসিনি। দেখুন, আমার আশাটা কিন্তু বড় কথা না। আমার বড় কথা হচ্ছে আমার গাছগুলোকে আপনাদের সাথে শেয়ার করা, বা আপনাদের গাছ আমার কাছে শেয়ার করা। এটাই হচ্ছে আমার কাছে বড় কথা। আর এই দেখুন, বুদ্ধজুইকে জানেন তো, কালকে সকালে লাঠি দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছি। ও একদম ওই দিকে চলে গেছিলো। আর ঘুরে এসে একটুখানি অনেক বড় বড় ঘাস হয়েছে, এই ঘাসগুলোকে পরিষ্কার করতে হবে। কী বলুন তো, এই জায়গায় এই দিক পরিষ্কার করতে করতে ওদিক ঘাস হয়ে যায়, ওদিক পরিষ্কার করতে করতে এদিক ঘাস হয়ে যায়, এই হয় আমার। ঘাস হয়েছে, তো এই ঘাসগুলো পরিষ্কার করব। আর আমার বুদ্ধজুঁইটা সত্যি খুব সুন্দর হয়েছে, কালকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, লাঠিসোঁটা দিয়ে। দেখতে খুব ভালো লাগছে। ফুলগুলো দেখুন কী সুন্দর। পারলে এরকম একটা বুদ্ধজুঁই আপনাদের ঘরে রাখতে পারেন, ব্যালকনিতে একটুকুনি ডালপালা দিয়ে একটুকুনি বেঁধে দেবেন, দেখবেন খুব সুন্দর নিজে নিজে বেয়ে উঠবে। আর ফুলের গন্ধ, হালকা একটা গন্ধও আছে, আর ফুলটা দেখতেও খুব সুন্দর। দেখেছেন তো? আর নয় নয় করে আমার এই বুদ্ধজুঁইয়ের বয়স হয়ে গেল 3 বছর, তবুও ও প্রত্যেক বছরে খুব সুন্দর ফুল দেয়। আর অবশ্যই টবের মাটি পাল্টাতে হবে। এবছরেও আমি যেমন পাল্টে দিয়েছিলাম, একদম প্রত্যেক বছরে মাটি চেঞ্জ করবেন। আর তার সাথে খাবার টাবার দিয়ে আবার বসিয়ে দেবেন। শিকড় ফিকড় যদি বেশি, অনেক সময় আমার যেমন এই গাছটায় হয়েছিল কি জানেন তো, মানে যখন আমি এই গাছটা তুলি তখন পুরো শেকড়ে পুরো ঝুড়ির মতো হয়ে গেছিলো। সেইটা কেটে আবার বসিয়ে দিয়েছিলাম। ভয় পেয়েছিলাম যে একদিনেই রিপোর্টিং কাটিং সব করছি, কি হবে তার ঠিক নেই। তো দেখলাম যে না, ও ঠিক আছে। আর এত সুন্দরভাবে ফুল দিয়েছে, এখন সত্যি খুব ভালো লাগছে।
আর তার পাশে হচ্ছে আমার এই জুঁই ফুলটা। এই জুঁই ফুলটা কী বলুন তো, এই যে ছোটো ছোটো জুঁই ফুলের মালা বিক্রি হয় না, কি সুন্দর গন্ধ ছাড়ে ঘরে রাখলে, সেই ফুল। এবার এই জুঁই ফুলটা আমাকে নিচে নামাতে হবে, কারণ যখন ফুল ফুটবে তখন এই কোথায় মানে ঘাসের মধ্যে, এই গাছের মধ্যে পড়বে খুঁজে পাবো না। এত ছোট ছোট ফুল হয় কিন্তু অপূর্ব গন্ধ, খুব সুন্দর লাগে। আর আর এই দেখুন অ্যাডেনিয়ামগুলোও খুব সুন্দর ফুটলো। আর আজকে অনেক বেলফুল ফুটেছিল জানেন এই গাছটা। আমার কাছে আজকে একজন গাছ দেখতে এসেছিল, সেই গাছগুলো দেখে খুব মানে বলছে যে এত সুন্দর, এত রোদে এত তরতাজা রয়েছে, কি করো দিদি তুমি? তো আমি বললাম যা আপনাদের বলি তাকেও বললাম। তো সে বলছে হ্যাঁ তাই তো, আমরা তো সমস্ত জিনিস ফেলে দিই, তাহলে ফেলে না দিয়ে এই জিনিসগুলো ব্যবহার করবো। আমরা করো করো, দেখবে অবশ্যই তুমি ভালো ফল পাবে। এই রকম দেখুন আমার একটা শীতের ফুল গাছ ছিল, যেটা হচ্ছে যে কী যেন ন্যাস্টেশিয়াম, হ্যাঁ, সেইটাতে আমি একটা টগর গাছের ডাল কেটে তাকে ঠ্যাকনা দিয়েছিলাম। টগর গাছের ডালটা কিন্তু প্রায় শুকিয়েই এসেছিলো। ও মা, এখন দেখি ডালটা বেঁচে গেছে, বেঁচে গিয়ে আমার একটা আবার টগর গাছও হয়ে গেল, বুঝেছেন? তা আমি এটা এই টবেই রেখে দিয়েছি, থাক, ঘুরে টুরে এসে তারপরে ওর ব্যবস্থা করব। আর নইলে এই টবে রেখে দেবো, আর নইলে কাউকে দিয়ে দেবো, কারণ আমার এই টগর গাছ অলরেডি 3খানা হয়ে গেছে। তাই জন্য এটা নিলে আমার 4খানা হয়ে যাবে। এক গাছ 4খানা নিয়ে কি করব, তাই না? বরঞ্চ অন্য কাউকে দিলে তার বাগানে ফুল হবে সুন্দর। আর কি সুন্দর কামিনী ফুলের কুঁড়িগুলো আসছে দেখুন ধেয়ে, খুব কামিনী ফুল। এই যে বৃষ্টির জল পেয়েছে না, এইবার ওরা খুব ফুল দেবে, দেখেছেন? এই দেখুন জারবেরাটা দেখুন, পিঁপড়ে চলে এসেছে। জারবেরার কালারটা কিন্তু খুব সুন্দর হতো, এখনও ঠিক ভালো করে মানে ফুটে ওঠেনি, কিন্তু পিঁপড়ে দেখেছেন। আজকে সারাদিন গাছে জল দিইনি, ভাবছি এখন একবার ওদের চান করিয়ে দিই। আজকে যদি চান না করাই, সেই আবার শনিবার এসে ওদেরকে গাছে জল দিতে হবে। আর কালকে যদি আজকে যদি একটু বৃষ্টি হয়, আজকে যেমন সারাদিন জল দিলাম না, কালকেও যদি এরকম বৃষ্টি হয় তাহলে জল দিতে হবে না, ওরা বৃষ্টির জল পাবে, তাহলে আমার দিদি ঠিক আমার দিদিরও অত কষ্ট হবে না। আমি তো ডাকছি ঠাকুরকে যেন আজকেও বৃষ্টি হয়। নিজের সাথে বলুন কী করতে হয় বলুন, তাই না? মাঝে মাঝে না নিজের সাথে কিছু করতে হয়। এই কারণেই বলছি যে আমার দিদি জল দেবে, কিন্তু দেখা গেল সব গাছে ঠিক মতো জল পড়লো না, সেই জন্যই বৃষ্টিকে ডাকা। এখানে কি সুন্দর দেখুন কুসান্ডা ফুলগুলো হয়েছে, আর অনেক হয়েছে, দেখতে ভীষণ সুন্দর লাগে। কালকের হাওয়াতে যত টেকুমা ছিল ফুলগুলো সব উড়ে পড়ে গেছে জানেন। দেখুন এত রোদে আমার দোপাটি গাছটা জ্বলে গেছিলো, কালকের বৃষ্টিতে দেখছি পাতাগুলো আবার একটু তরতাজা হয়ে রয়েছে। এই দোপাটি গাছটা প্রচুর দানা হয়েছে, দানা দেখুন, সমস্ত গাছ বেরোবে, এখানে সেখানে যেখানে সেখানে গাছ বেরোবে। তো যাই হোক, ওরা খুব ভালো আছে, অনেক সুন্দর সুন্দর বেলফুলও হলো আজকে। এই বেলফুল গাছের, ছাদ বাগানের বেলফুল, ছাদ বাগানের আকন্দ ফুল, তারপরে বেলপাতা, এই সমস্ত দিয়ে শিব ঠাকুরকে পুজো দেওয়া হয়েছিল। আমাদের এখানে যে বুড়ো শিব বাবা আছে তাকে পুজো দিতে গেছিলাম, এতজন মানুষকে নিয়ে যাচ্ছি, তাই জন্য তার কাছে গেছিলাম প্রার্থনা করতে, যে সবাইকে যেমন ভালোভাবে নিয়ে যাচ্ছি আবার ভালোভাবে যেন বাড়িতে দিতে পারি। এই আর কি বলুন, সবাই যেন সুস্থ থাকে। হ্যাঁ, খুব সুন্দরভাবে আমার বাগানটা আছে। কালকে বৃষ্টি পেয়ে ওরা যেন হাসছে, প্রত্যেকটা গাছ, শুধু আমার বাগানের গাছ বলবো না, আপনার রাস্তার ধারের গাছ বলুন, সব কিছু খুব সুন্দরভাবে ওরা হাসছে। আর এই জায়গাটায় আমার একটা এই যে কী ফুল নাকচাপা গাছ ছিল না, কালকে সকালে এসে দেখি ও ভেন্ডি গাছের ওপরে পড়ে গেছে। আমি তাই কি করব, এই নাকচাপাকে এনে এই জায়গায় দিয়েছি, দেখুন বাঁধন দিয়েছি, এই আমার এর সাথে তাকের সাথে বাঁধন দিয়েছি, নিচে একটা ওপরে একটা আবার এই একটা, 3টে বাঁধন দিয়ে ওকে রেখেছি। এত ফুলে কুড়িয়ে এসেছে, হঠাৎ যদি ফুলটা নষ্ট হয়ে যায় কেমন লাগে বলুন। তো যাই হোক, রেখে যাচ্ছি এদেরকে ঠিকঠাক করে, এরা যেন সবাই ঠিকঠাক থাকে। উচ্ছে গাছটাও খুব সুন্দর হচ্ছে আস্তে আস্তে। মুশকিলটা হলো এই উচ্ছে গাছ আমার কাঁটা মিলিকে ধরে নিলেই গেল, বুঝেছেন। আর কুন্দোর কথা কি বলবো, কুন্দো গাছের ডাল কেটে দিয়েছিলাম, কত ফ্যাঁকড়া বেরিয়েছে দেখুন। কুন্দো গাছ অন্য সব গাছকে ঢেকে দিচ্ছে। এই জায়গাটা দেখুন কি ভালো লাগছে, খুব সুন্দর পিঙ্ক কালারের রঙ্গন হয়েছে, আর ওইখানে সাদা হচ্ছে।
আমার একটা হলুদও আছে, তবে হলুদটা এখনও ফুল আসেনি। ওই যে হলুদ এখনও ফুল আসেনি, কিন্তু সবুজ পাতা বেরিয়েছে। আর পদ্মরানী বৃষ্টির জল পেয়েছে, মহা আনন্দে আছে। এই দেখুন আম গাছের গুটি ধরেছে, এই যে 12 মাসের আম গাছ, দেখেছেন? পিঁপড়ে হচ্ছে কেন বলুন তো? এই গুটিতে তো পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে। এই দেখুন ছোটো ছোটো গুটি ধরেছে, এই দেখুন, দেখতে পাচ্ছেন? এই দেখুন, খুব সুন্দর লাগে। কালকে সত্যি বৃষ্টিটা হওয়ার পর না সবাই একটু হাঁফ ছেড়ে বাঁচলো, মানুষও বাঁচলো, গাছরাও বাঁচলো। সত্যি খুব কষ্ট হচ্ছিল সবার, এত রোদ। তাই জন্য সবাই দেখুন, ছাদ বাগানে আমরা নিজেদের শখের জন্য গাছ লাগাচ্ছি, কিন্তু এখানে তো বড় গাছ বলে তো কিছু নেই। আর বড় গাছ কি করে করব? তাও যে কটা আছে আমার বড় গাছ বলতে এই জাম গাছটা, ওই করবি গাছ, আর এখানে এই নাকচাপা, এই একটা নাকচাপা, এটাই হচ্ছে আমার ছাদ বাগানের বড় গাছ। আর আম গাছ তো সবে ছোট, কিন্তু আমার পুরনো বাড়িতে বড় গাছ বলতে 3টে আম গাছ আছে, মানে একটার ফল ধরেছে আর দুটোর এখনও ধরেনি, যারা ছোট। আর একটা কাঁঠাল গাছ আছে, যেটার এই ছোট ছোট কাঁঠাল ধরেছিল এবারে, কিন্তু খসে গেছে। তো এই গাছগুলোকে রেখে দেওয়ার দরকার, জানেন তো, নিজেদের স্বার্থে। আমাদের পুরনো বাড়িটা যদি কোনো দিন ভাঙা হয়, মানে কারখানার জন্য, তো বলে রেখেছি যে এই গাছগুলোকে যেন না কাটে। সত্যি গাছের কিন্তু খুব দরকার। অনেকে ভাবে যে না থাক, গাছ কেটে ফাঁকা জায়গাটা কেটে একটা ঘর বাড়ি তুলে দিই, সেটা যেমন সে ভাবছে, কিন্তু তার পরের যে সময়টা কি ভয়ানক সেটা কেউ বুঝতে চাইছে না। তো যাই হোক, আপনাদের সকলের কাছে অনুরোধ, এরকম আমি একটা দেখেছিলাম ভিডিওতে, যে এক দিদি, সে তার ব্যাগে করে সমস্ত বীজ, আম, কাঁঠাল, জাম, লিচু, এই সমস্ত বীজ সংগ্রহ করে সে রাস্তায় ছুঁড়ে ছুঁড়ে ফেলতো, যেখানে পারতো ফেলে দিত। তো এইরকমও আপনারা করতে পারেন, যে বড় গাছ লাগাতে পারেন, অবশ্যই দরকার, অবশ্যই ওই সমস্ত লাগান, তাহলে দেখবেন একটু বাঁচা যাবে। কারণ এর পরের যে এটা আসছে সময়টা খুব ভয়ানক, কিন্তু আস্তে আস্তে দেখছেন তো গরমের তাপ কীভাবে বাড়ছে, রোদের তেজ বাড়ছে। কত আর এসিতে থাকবেন, আর কতই আর কি করবেন। কিন্তু আপনার বাড়িতে যদি গাছ থাকে, বা আপনার ছাদে যদি গাছ থাকে, তাহলে দেখবেন একটু ঠান্ডা অনুভব করবেন, আপনি করবেন। দেখুন আমি যখন এই গরমে, তীব্র গরমে আমি যখন ছাদে আসি না, তখন বেশ একটা ঠান্ডা অনুভব মনে হয়। যত উপরে উঠি এই জায়গাটা বেশ ঠান্ডা লাগে। ভোরের দিকে তো ভীষণ সুন্দর লাগে ছাদে উঠতে। আর এটা হচ্ছে আমার সবথেকে প্রিয় জায়গা, তাই না? এর কাছে না এলে হয়। এত গরম পড়েছিল বন্ধুরা, কি বলবো। এই জাম গাছের পাতা দেখেছেন? জাম গাছের পাতা পুড়ে যাচ্ছিল। হঠাৎ করে যে জাম গাছের পাতা পুড়ে যাচ্ছে কেন? আমি তো কিছু দিইনি। তো যাই হোক, তারপরে ভাবলাম যে না, এটা গরমেতে হচ্ছে। দেখলাম আমার জাম গাছের পাতা পুড়ে গেল। ওই যে দোপাটি গাছগুলো দেখালাম, ওই দোপাটি গাছের পাতা কয়েকটা এরকম হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছিলো। আর একটা আমার খুব প্রিয় জবা গাছ, জানেন তো, আমার খুব, মানে এত কষ্ট লেগেছে। আমার একটা খুব প্রিয় জবা গাছ, হলুদ জবা, ছোট ছোট হলুদ জবা হতো, সেই গাছটা হঠাৎ করে মরে গেল। বাঁচাতেই পারলাম না, অনেক চেষ্টা করলাম। তো ওইটা আমার খুব খারাপ লেগেছে। আমার বাগানে আমি গাছগুলোকে অনেক কষ্ট করে পুঁতি, ওদের অনেক লালন পালন করি, তারা যদি এইভাবে চলে যায় না, তখন সত্যিই খুব খারাপ লাগে, তাই না? তো ঠিক আছে, মনকে সান্ত্বনা দেওয়া, আবার এরকম হলুদ জবা দেখতে পেলে আবার কিনে আনবো। তো আপনাদের গাছ ভালো আছে তো? ঠাকুরকে রাখুন, আর একটু যাতে বৃষ্টি হয়। সত্যি বৃষ্টিটা কালকে যে কী কাজের লেগেছে, যে কি বলবো। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলি, আর খানিকক্ষণ পরেই তো রওনা দিতে হবে। ভাবছি এখন একটু গাছকে চান করিয়ে দেবো, তারপরে বৃষ্টি এলে ভালো, নইলে দিদি কাল সকালে জল দেবে। তাহলে বন্ধুরা, আজকে কোনো সারের কথাও বললাম না, কোনো গাছের ওষুধের কথাও বললাম না, শুধু আমার গাছগুলোকে দেখালাম আর আপনাদের সাথে একটু গল্প করলাম। আবার হয়তো 3-4 দিন পরে গল্প হবে, কিংবা যদি দীঘায় গিয়ে কোনো বিচে ভিডিও করতে পারি, অবশ্যই ছাড়বো। কি ছাড়লে আপনারা দেখবেন তো? তাহলে বন্ধুরা, ভিডিওটা এইটুকু। ভালো লাগলে
অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক। হ্যাঁ, আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গাছের প্রতি যত্ন নিন নিজেরা। ওই জল খান, হালকা জামা কাপড় পরুন, আর ঠাকুরকে ডাকুন আরও একদিন দুদিন বৃষ্টি হোক, মাঝে মাঝে একটু বৃষ্টি হোক, রোজের দরকার নেই, মাঝে মাঝে একটু বৃষ্টি হোক, তাহলে গাছরা খুব ভালো থাকবে। টাটা।